আগে আপনাকে প্রমাণ দেখাবো। আমার বাড়ির পাশের একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 26,000। এই ইউটিউব চ্যানেলে তারা 2 বছর ধরে কাজ করছে। 2 বছর ধরে কাজ করে প্রথমে আমরা এখানে ওল্ডেস্ট ভিডিওতে ক্লিক করলাম। দেখুন 2 ইয়ার এগো ভিডিও আপলোড করেছে, 324টা ভিউজ রয়েছে এবং 2 ইয়ার এগো 1.3K 361, মানে একটা নতুন ইউটিউব চ্যানেল শুরু করার পর সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর ভিডিওতে 0 ভিউজ, কখনো কখনো 100-200 ভিউজ এসে ভিউজ স্টপ হয়ে যায়। তার প্রমাণ এখানে খেয়াল করুন। আপনি 2024 সালে কাজ করুন আর 2020 সালে কাজ করুন আর 2018 সালে কাজ করুন না, যদি আপনার নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে প্রথম অবস্থায় আপনি কখনোই ভালো পরিমাণ ভিউজ গেইন করতে পারবেন না, কারণ আপনি একজন নতুন ক্রিয়েটার। আপনি ইউটিউবে সবে এসেছেন, ইউটিউবে কাজ করবেন, আপনার এক্সপিরিয়েন্স গেইন হবে, তারপর আস্তে আস্তে আপনি সব কিছু শিখবেন এবং সেগুলো অ্যাপ্লাই করা শুরু করবেন, তারপর আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করা শুরু করবে। ঠিক আছে, সাধারণ ফর্মুলা হচ্ছে এটাই। আপনারা অনেকেই আছেন ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করছেন, মানে হয়তো 2023 সালে শুরু করেছেন, এখনো পর্যন্ত আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারেননি। অনেক দিন ধরে কাজ করছেন, কোনো সাবস্ক্রাইবার পাচ্ছেন না, ভিউজ পাচ্ছেন না, ডিমোটিভেট হয়ে পড়ছেন। ইউটিউবে কাজ করবেন কি করবেন না সেটাই ভাবছেন, কখনো কাজ করছেন, কখনো ছেড়ে দিচ্ছেন। সেই জন্য আমি আপনাকে জাস্ট বলবো 2024 সালে এসে যদি আপনার ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করতে চান, কারণ ইউটিউব সব সময় নতুন ইউটিউব চ্যানেলকে সুযোগ দেয়। নতুন ইউটিউব চ্যানেলকে ইউটিউব সুযোগ কেন দেয়? কারণ ইউটিউব চায় নতুন ক্রিয়েটার আসুক ইউটিউবে, এটা কিন্তু ইউটিউব চায়। সেই জন্য নতুন ক্রিয়েটারদের ইউটিউব চ্যানেলকে তারা পুশ করে, তারা ইমপ্রেশন দিয়ে তাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করিয়ে দেয়। তবে আপনি তখনই গ্রো করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলটা তখনই ইউটিউব প্রমোট করবে যখন আপনি কিছু ফর্মুলা মেনে কাজ করবেন। সেই জন্য আজ এই ভিডিওতে আমি সেই স্টেপগুলো সম্পর্কে জানাবো, সেই জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমি প্রথম যে ফর্মুলার কথা উল্লেখ করব, দেখুন আপনি ইউটিউবে কাজ করতে এসেছেন, অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন, তবে আপনাকে প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে ধৈর্য। আপনার ধৈর্যটা রাখতে হবে। ধৈর্য রাখলেন, এরপর আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা আগে সিলেক্ট করুন, যে আপনি এই ক্যাটাগরি নিয়ে লং টাইম কাজ করবেন। লং টাইম না হোক, আপনি 1 বছর 2 বছর কাজ করবেন ওই ক্যাটাগরিতে। তারপর যদি গ্রো না করতে পারেন, আপনার সব কিছু আপনি বেস্ট দেবেন, তারপরে যদি গ্রো না হয় তাহলে আপনি অন্য ক্যাটাগরিতে যাবেন, অন্য ক্যাটাগরিতে সুইচ করবেন। কিন্তু অবশ্যই যদি আপনি কোনো ক্যাটাগরি ডিসাইড করেন তাহলে সেই ক্যাটাগরি আপনাকে ভাবতে হবে যে এই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন। মানে আপনি আজ একটা ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, কাল আর একটা ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, এমনটা করলে চলবে না। প্রথম ফর্মুলা হচ্ছে এটা। ক্যাটাগরি সিলেকশন হয়ে গেল, আপনি ডিসাইড করলেন যে আপনি এই টপিকের উপরে ভিডিও আপলোড করবেন, এই ক্যাটাগরির ভিডিও আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, এই ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। এবার সেকেন্ড ফর্মুলা হচ্ছে ওই ক্যাটাগরির বড় বড় ইউটিউব চ্যানেল যাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে, কারণ সমস্ত ক্যাটাগরির একটা বড় বড় ইউটিউব চ্যানেল থাকে যাদের অনেক সাবস্ক্রাইবার থাকে, অনেক ফলোয়ার্স থাকে, সেই ক্যাটাগরির অডিয়েন্স কিন্তু তাদের কাছে থাকে। তো সেই ক্যাটাগরির ইউটিউব চ্যানেলকে আপনাকে ফলো করা শুরু করতে হবে। আপনি একটা নোটপ্যাডে বা আপনার খাতায় লিস্ট আপ করবেন যে এই চ্যানেলগুলো আপনি ফলো আপ করবেন, এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্য কোনো জিমেল দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে তাদের ভিডিওগুলো ওয়াচ করা শুরু করবেন। ঠিক আছে, তারা কিভাবে ভিডিও বানায় এবং তারা কোন ফর্মুলায় চলছে এবং তাদের ইউটিউব চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওগুলো চেক করবেন, কোন কোন ভিডিওতে বেশি ভিউজ জেনারেট হচ্ছে, সেই সমস্ত টপিকগুলো আপনাকে নিতে হবে। সেই টপিকের উপরে কাজ করলেই আপনি রেজাল্ট পাবেন, তাদের অডিয়েন্স আপনার কাছে চলে আসবে। তো ফর্মুলা হচ্ছে এটা। সেই জন্য আপনি বুঝতে পারলেন যে সেকেন্ড ফর্মুলাটা কি। আপনি যে ক্যাটাগরিতে কাজ করছেন, দেখুন আপনার নতুন চ্যানেল ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার নতুন চ্যানেল গ্রো হয়ে যাবে। ফর্মুলাগুলো ভালোভাবে শুনুন। ক্যাটাগরি ডিসাইড করলেন, সেই ক্যাটাগরির বড় বড় ইউটিউব চ্যানেলকে ফলো করলেন এবং সেই চ্যানেলের মোস্ট পপুলার ভিডিও বা কোন কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে এবং ট্রেন্ডিং কোন কোন ভিডিও আপলোড করছে, তারা কোন কোন ভিডিওতে বেশি ভিউ জেনারেট হচ্ছে, কোন কোন ভিডিওতে ভিউ কম হচ্ছে, সেগুলো আপনাকে লিস্ট আপ করতে হবে। যে ভিডিওগুলোতে ভালো ভিউ জেনারেট হবে সেই টপিকগুলো আপনাকে নির্বাচন করতে হবে। সেই সমস্ত টপিকের উপরে আপনাকে ভিডিও বানাতে হবে আপনার ইউটিউব চ্যানেলে। আশা করি বুঝতে পেরেছেন, এটা কিন্তু মারাত্মক একটা ফর্মুলা।
এই ফর্মুলাকে কাজে লাগিয়ে অনেকে খুব তাড়াতাড়ি তাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করে নেয়। আপনি খেয়াল করবেন যখন কোনো বিষয় ট্রেন্ডিংয়ে আসে, সেটা যে ক্যাটাগরির হোক না কেন, সেই টপিকের উপরে সবাই কিন্তু ভিডিও বানিয়ে দেয়। দেখবেন সবার ভিডিওতে ভালো ভিউজ চলে আসে। এটা কেন হয়? এটা হয় তারা ইউটিউবটাকে ভালোভাবে বুঝেছে, সেই জন্যই কিন্তু তারা সেই টপিকগুলোকে পিক করে, সেই সমস্ত টপিকের উপরে কাজ করে এবং রেজাল্টও পায়। সেই জন্য আপনিও রেজাল্ট পাবেন। এই ফর্মুলাটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। এবার তৃতীয় নম্বর যে ফর্মুলা, দেখুন তৃতীয় নম্বর ফর্মুলাটা হচ্ছে, আপনারা অনেকেই আছেন আর আমি অনেক চ্যানেল কিন্তু অ্যানালাইজ করি, আমার সঙ্গে অনেকের কন্ট্যাক্ট হয়, অনেকে নতুন ক্রিয়েটাররা আমাকে মেসেজ করে, তাদের রিপ্লাই দেই এবং তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেখে প্রথম যে ভুলগুলো দেখতে পাই সেই ভুলগুলো হচ্ছে তাদের থাম্বনেল খারাপ। তারা থাম্বনেল ভালো বানাতে পারে না। দেখুন থাম্বনেল এমন একটা জিনিস ইউটিউবের, আপনার ভিডিওতে ক্লিক না করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। কোনো অডিয়েন্সের সামনে আপনার একটা ভিডিও আসলো, সেই ভিডিওটা দেখে যদি অডিয়েন্স ক্লিক না করে, যদি সে এক চান্সে আপনার থাম্বনেল দেখে যদি তার ক্লিক করতে ইচ্ছা না জাগে, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না। সেই জন্য অবশ্যই আপনাকে অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানোর চেষ্টা করতে হবে। আপনি ভাবুন একটা কথা, আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন তখন আপনি এরকমভাবে স্ক্রল করেন, এরকমভাবে দেখতেই থাকেন, ঠিক আছে? তো যে থাম্বনেলটা আপনার ভালো লাগে, যেটা আপনার অ্যাট্রাকটিভ বলে মনে হয়, ঠিক আছে, সেই থাম্বনেলের উপরে ক্লিক করে দেন। কেন ক্লিক করেন? কারণ আপনাকে আকর্ষিত করে। এই থাম্বনেল দেখে কিন্তু সবাই ভিডিওতে ক্লিক করে। তারপর যদি ভিডিও ভালো হয় তাহলে সেই ভিডিওতে ওয়াচ টাইম বাড়ে, তারপর ভিডিওটা আস্তে আস্তে র্যাঙ্ক করতে শুরু করে। তো প্রথম ফর্মুলা কার? মানে প্রথম ভিডিওতে ভিউজ আনার ফর্মুলাটা হচ্ছে থাম্বনেল। আপনি ভালো ভিডিও বানিয়েছেন, ভালো টপিক পিক করেছেন, কিন্তু আপনার থাম্বনেল, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবেন। সেই জন্য অবশ্যই ভালো থাম্বনেল বানানো শিখবেন। দেখুন এটা 2024 সাল, এখন ভালো থাম্বনেল অবশ্যই আপনাকে বানাতে হবে। আপনারা অনেকেই এখানেই ভুল করেন, মনে মনে ভাবছেন আপনার থাম্বনেল খুব ভালো। দেখুন কোথায় টেক্সট লিখতে হবে, কোন সাইডে ফটো দিতে হবে এবং থাম্বনেলে কী কী এলিমেন্ট ইউজ করতে হবে, সেগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে। এগুলো না শিখলে আপনি কিভাবে একটা প্রফেশনাল থাম্বনেল বানাবেন? সেই জন্য অবশ্যই কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয় সেই টপিকের উপরে ভিডিও দেখবেন। পিক্স ল্যাবে অবশ্যই কিছু ফন্ট অ্যাড করবেন। যদি বাংলায় ভিডিও বানিয়ে থাকেন, যে টপিকের হোক না কেন, যে ক্যাটাগরির হোক না কেন, অবশ্যই কিছু বাংলা ফন্ট অ্যাড করে রাখবেন, ইংলিশ ফন্ট অ্যাড করে রাখবেন। তাতে কি হবে? আপনার ফন্ট স্টাইলগুলো দেখতে সুন্দর হবে এবং অবশ্যই থাম্বনেলের কিছু অ্যাডভান্স কাজ যেগুলো আপনাকে শিখতে হবে, সেগুলো শিখে অবশ্যই একটা প্রফেশনাল থাম্বনেল বানানোর চেষ্টা করবেন। আমি এই থাম্বনেল নিয়ে অনেক কথা বলছি কারণ এই থাম্বনেল এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। ইউটিউবে এই থাম্বনেলের ভূমিকা 50%। আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ফর্মুলা অর্থাৎ 4 নম্বর ফর্মুলা, দেখুন 4 নম্বর ফর্মুলা হচ্ছে, আপনার ভিডিও রিলেটেড এসইও করতে হবে, আই ক্যাচি টাইটেল রাখতে হবে। আই ক্যাচি টাইটেল রাখবেন মানে আপনি একটা থাম্বনেল ক্রিয়েট করেছেন, আপনার টাইটেল দেখবে অডিয়েন্স, টাইটেলও দেখবে। সেই জন্য আপনার মনে হলো আপনি টাইটেল দিয়ে দিলেন, যা তা টাইটেল দিয়ে দিলেন। টাইটেল নিয়েও ভাবতে হবে। দেখুন আমি এই যে ভিডিওটা ক্রিয়েট করছি না, এই ভিডিও ক্রিয়েট করার পর বা আমি অন্য কোনো টপিকে ভিডিও ক্রিয়েট করলে সেই ভিডিওটা আপলোড করতে অনেক সময় লাগে। কেন সময় লাগে? কারণ আমি ডিসাইড করি এই ভিডিওর টাইটেলটা কেমন দেওয়া যায়, কেমন টাইটেল দিলে অডিয়েন্স এই ভিডিওতে ক্লিক করবে। তো সেটা নিয়ে কিন্তু ভাবতে হয়, দুম করে আপলোড করে দিলে কিছু হয় না। টাইটেলের প্রতি একটু নজর দিতে হবে, টাইটেলটা ভেবেচিন্তে লিখতে হবে। আপনি যে ক্যাটাগরির ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন, সেই ক্যাটাগরিতে অবশ্যই বড় বড় ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, তারা কেমন ধরনের টাইটেল ইউজ করে। এবং আপনি যদি কোনো টপিক তাদের মতন বানিয়ে থাকেন তাহলে দেখবেন তার টাইটেলটা কেমন রয়েছে, ঠিক আছে? তো সেইভাবে আপনাকে কিন্তু টাইটেল দিতে হবে এবং টাইটেলের সাথে সাথে অবশ্যই এসইও করবেন। এসইও অনেকটাই ভূমিকা রাখে, সেজন্য এসইও করবেন। তো এগুলো আপনি বুঝতে পারলেন, এগুলো একটা দিকে। এবার আপনাকে অবশ্যই রেগুলার থাকতে হবে। এই ভুলটা অনেকে করে থাকে। রেগুলার যদি না থাকেন তাহলে এই সব ফর্মুলা অ্যাপ্লাই করলেও আপনার কোনো কাজে আসবে না, মানে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রোই করবে না। রেগুলার বলতে আপনি যদি একটা শিডিউল মেনটেন করে না চলতে পারেন, ধরুন আপনি এক সপ্তাহে 3টে করে ভিডিও আপলোড করবেন, ওই 3টে করে ভিডিও কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন অডিয়েন্স আপনার চ্যানেলের সাথে এনগেজ থাকবে।
অডিয়েন্স আপনার চ্যানেল ছেড়ে চলে যাবে না। আপনারা অনেকেই আছেন ডিমোটিভেট হয়ে পড়েন। যদি আপনার ভিডিওতে 50টা বা 20টা 10টা রেগুলার আসতে থাকে এরকম ভিউজ, 10টা 20টা তার বেশি ভিউজ আসে না, অন্যদের ভিউজ ভালো আসছে আপনার আসে না। আপনি যদি সব কিছু পারফেক্ট করার পর যদি এমন ভিউজ পান তাহলে ধৈর্য ধরুন, আপনার ভিডিওতেও ভিউজ আসবে। আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি ভাবেন যে ভিউজ তো আসছে না, কিছুদিন ছেড়ে দিলেন, মানে ডিমোটিভেট হয়ে পড়লেন, ভিডিও বানানো ছেড়ে দিলেন, তারপরে আবার আপনার মনে হলো যে ভিডিও বানানোর কথা, আপনি আবার 1 মাস পরে এসে ভিডিও বানানো শুরু করলেন। তো এমনটা করলে আপনি ইউটিউবে সারা জীবন গ্রো করতে পারবেন না। দেখুন, একটা ইউটিউব চ্যানেলে কাজ করতে হলে আপনাকে সেই মাইন্ডসেট নিয়ে আসতে হবে যে এই ইউটিউব চ্যানেলকে গ্রো করব, তারপর অন্য কাজ, এটাকে গ্রো করব তারপর অন্য কাজ হবে, ঠিক আছে? তো এই মাইন্ডসেট নিয়ে আসতে হবে। দেখবেন ইউটিউবে অনেকে এই মাইন্ডসেট নিয়ে আসে, তারা রেগুলার এবং সব কিছু পারফেক্ট করে ডেডিকেশন দিয়ে তারা কিন্তু 1 থেকে 2 মাস কাজ করে, দেখবেন তাদের ইউটিউব চ্যানেল গ্রো হয়ে যায়। কেন হয়? এই কারণেই। সেই জন্য অবশ্যই এই যে রেগুলার থাকা এবং ডেডিকেশান, এগুলো একটা কোনো বিষয়ের উপরে অনেকটাই ফোকাস করে এবং সেই বিষয়ে সাকসেস আনতে অনেকটাই সহযোগিতা করে। সুতরাং এই ফর্মুলাগুলো মেনে অবশ্যই আপনার নতুন ইউটিউব চ্যানেলে কাজ করবেন। নতুন ইউটিউব চ্যানেলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলেই আপনার নতুন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করবে, নতুন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন হওয়া শুরু হবে, ওয়াচ টাইম আসবে, তারপর দেখবেন একটা টাইমে আপনার নতুন ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, তারপর ইউটিউব থেকে আপনি ইনকাম শুরু করে দেবেন। তবে যারা ইউটিউবে নতুন আসে তারা প্রথম অবস্থায় ইউটিউবে অনেক ভুল করে থাকে এবং তাদের মধ্যে অনেক ভুল চিন্তাধারা কাজ করে। প্রথম যে ভুল, সেই ভুলটা হচ্ছে তারা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, তাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সাপ টু সাপ করে থাকে। সকলকে বলে যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, এবং তারা বিভিন্ন গ্রুপে সাপ টু সাপ করে থাকে, অন্যের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেয়, তার বদলে তার ইউটিউব চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে দেয়, সাপ টু সাপ করে। অনেকে আছেন যারা তাড়াতাড়ি ইউটিউব চ্যানেল মনিটাইজ করে নেওয়ার জন্য ইউটিউবে ওয়াচ টাইম বাই করেন, সাবস্ক্রাইবার বাই করেন, মনিটাইজ কিনে নেন, অর্থাৎ ইউটিউব চ্যানেল টাকা দিয়ে মনিটাইজ করে নেয়। টাকা দিয়ে মনিটাইজ করে আপনি ইউটিউব থেকে কি ইনকাম করতে পারবেন? পারবেন না, কারণ মনিটাইজ করার পর ভিডিওতে ভিউজ লাগবে, আর ভিডিওতে ভিউজ না হলে আপনার ইনকাম হবে না। সুতরাং এইসব কাজ আপনারা কখনোই করবেন না। এগুলো করে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ করলে কখনোই আপনি ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। সাপ টু সাপ যদি করেন তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ডেড সাবস্ক্রাইবার পাবেন, যে সাবস্ক্রাইবারগুলো আপনার ভিডিও দেখবে না, আর যখন আপনার ভিডিও দেখবে না তখন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ইউটিউব নতুন দর্শকের সামনে তুলে ধরবে না। সেই জন্য অবশ্যই এই কাজগুলো এড়িয়ে চলবেন, এগুলো করবেন না। আশা করি বুঝতে পেরেছেন যে এই কাজগুলো ইউটিউবে করা চলবে না। এবং নিজের ডিভাইস দিয়ে, মানে আপনি আপনার ফোন দিয়ে নিজের ভিডিও নিজে দেখছেন, এগুলো করবেন না। এগুলো করলে কি হয়, আপনার ইউটিউব চ্যানেলের রিচটা কিন্তু ডাউন হয়ে যায়। সেই জন্য এগুলো করা চলবে না। আপনারা অনেকে আছেন এই সব ভুল করে থাকেন, নিজে অনেক কটা জিমেল খুলে নিজের ডিভাইস দিয়ে ভিডিও দেখছেন, ওয়াচ টাইম দিচ্ছেন, ভাবছেন যে নিজের ভিডিওতে ভিউজ বাড়াচ্ছেন। কটা ভিউজ বাড়াবেন? সেই জন্য এগুলো করবেন না। আশা করি আপনারা এই টিপসগুলো মেনে কাজ করবেন, এই ফর্মুলাগুলো কাজে লাগাবেন। একটা নতুন ক্রিয়েটারকে অনেক বিষয় সম্পর্কে জানতে হয়, অনেক বিষয় সম্পর্কে জেনে এক্সপিরিয়েন্স গেইন করে তারপর ইউটিউব চ্যানেলে কাজ করলে সে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে। সেই জন্য দেখবেন অনেকে ইউটিউবে দীর্ঘদিন কাজ করার পর তারা তাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারে, কারণ তারা ইউটিউবে কাজ করা শিখে যায়, তারা এক্সপিরিয়েন্স গেইন করে, সেই জন্যই কিন্তু তারা গ্রো করতে পারে। তো ইউটিউবটা জাস্ট আপনাকে এক্সপিরিয়েন্স গেইন করার জন্য প্রথম অবস্থায় এক চান্সে গ্রো করিয়ে দেয় না বা আপনার ভিডিওতে ইমপ্রেশন দেয় না। আপনাকে ধৈর্য রাখতে হবে এবং ডেডিকেশন দিয়ে কাজ করতে হবে। আপনাকে অবশ্যই অডিও কোয়ালিটি ঠিক করতে হবে, আপনার ভিডিওর অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এবং আপনাকে অডিয়েন্সকে এনগেজ করে রাখতে হবে। আপনার ভিডিও অবশ্যই ভালো বানাতে হবে। এগুলো করলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে। দেখুন, ইউটিউব বিষয়ে অনেক কিছুই জানার আছে, অনেক কিছুই বোঝার আছে, যেগুলো জেনে বুঝে কাজ করলে কিন্তু ইউটিউব চ্যানেলকে খুব তাড়াতাড়ি গ্রো করা যায়।
আশা করি বুঝতে পেরেছেন। আজ এই ভিডিওতে আমি যতটা সম্ভব পেরেছি আপনাদের সকলকে গাইড করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করবেন ভিডিওটা আপনার কেমন লাগলো, আপনার ইউটিউব চ্যানেলের অবস্থা কেমন, আপনার ইউটিউব চ্যানেলে কত ভিউজ পাচ্ছেন বা আপনার ইউটিউব চ্যানেলে আপনি কেমনভাবে কাজ করছেন, কোথায় ভুল হচ্ছে বা কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চান সেই বিষয় সম্পর্কে জাস্ট একটা কমেন্ট করে দেবেন। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।